কেউ যদি আপনার সাথে কথা বলতে না চায়, জোর করে তার সাথে কথা বলবেন না। সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয়, তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানেই হয় না। কেউ আপনার ফোন ধরতে না চাইলেও তাকে টানা ফোন করে যাওয়াটাকে ভালোবাসা বলে না, কমন সেন্সের অভাব বলে। যখন কেউ আপনাকে ব্লক করে দেয়, তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকেও তাকে ফোন দেওয়ার নাম আজাইরা ফাজলামি। আপনাকে বারবার ব্লক করে দিচ্ছে যে আপনার উপর এতটাই বিরক্ত, তার সাথে এরকম ফাতরামি করে যাওয়ার কি মানে? আপনি যাকে এখনও কাছের ভাবেন, সে হয়তো আপনাকে এখন আর তার কাছের কেউ ভাবে না। আপনি যাকে প্রিয় ভাবেন, সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না। মানুষ বদলায়, মেনে নিন। এই বদলকে মেনে নিয়ে নিজেকে বদলে ফেলুন। জোর করে হয় না, জোর করে ভালোবাসা হয় না, অভিনয় হয়। যার মন থেকে আপনার প্রতি প্রেমটার আসে না, তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নিতে বাধ্য করাটা চরম নির্বুদ্ধিতা। আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলছেন, তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না। ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কী বা অবশিষ্ট থাকে? আপনার কলটা যখন তার সেলফোনে বেশি ওঠে বারবার, তখন সে হয়তো মনে মনে ভাবে, কি বিরক্তকর, কি বিরক্তকর। নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্ত করা বানিয়ে না ফেলাটা পুরোপুরি আপনার হাতে। কাছের মানুষ হয়, আজীবনের মানুষ বলে কিছু হয় না। কাছের বন্ধু হয়, আজীবন বন্ধু বলে কিছু হয় না। কাউকে জোর করে আজীবন মানুষ বানানো যায় না। ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা। প্রত্যেকেই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে। আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে চাওয়া মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মানবোধ তাকে বিকিয়ে দেওয়া। আপনার সাথে কথা না বললেই যার দিন দিব্যি কেটে যায়, তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন? এটাকে ভালোবাসা বলে না, টানও বলে না, স্যাঁচরামি বলে। আপনি যাকে ভালোবাসেন তো ভালো কথা, তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে? ভালোবাসা ব্যাপারটা এমন, যাকে উভয়মুখী বিক্রিয়া হতেই হয় না। ভালোসে বাসত বলেই কি আজীবন ভালোবেসে যেতে হবে? বাই দ্য ওয়ে, ভালোসে বাসত কি আগে? আর ইউ শিওর? মেনে নিলাম, হ্যাঁ ভালোসে বাসত, তাই বলে কি ভালো সারা জীবনই বাসতেই হবে? বলতে পারেন প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তার ভালোবাসাটা যে প্রকৃত ছিল তা আপনি জানেন কি করে? যে আপনাকে একসময় ভালোবাসত, সে এখন আর আপনাকে পাত্তা দেয় না, এর মানে কি? নিশ্চয়ই তার ভালোবাসা কোনো একটা স্বার্থ বা শর্ত ছিল। স্বার্থ হাসিল বান্দা উদাও। এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। ঠান্ডা মাথায় ভাবুন, উত্তর পেয়ে যাবেন। এমনও হতে পারে সে আপনাকে ভালো এখনও বাসে, কিন্তু আপনার যন্ত্রণা কিংবা কোনো পরিস্থিতির কারণে সম্পর্ক টিকিয়ে আর রাখতে চাইছে না, সে আর থাকতে চাইছে না। কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছেটুকুই যথেষ্ট। তাকে জোর করে রাখতে চাওয়া মানেই হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা। মনটা বেশি খারাপ লাগছে, মন কেমন কেমন করে, মন বেশি উচাটান হলে মনটাকে ধরে একটা থাপ্পড় মারুন। থাপ্পড়টা জোরে মারবেন যাতে মনের সব কয়টা দাঁত খুলে পড়ে যায়। যে থাকতে চায় না তাকে নিয়ে এরকম টানাটানি করার কি আছে? একদম চুপ হয়ে যান, কারোর সাথে কথা বলবেন না। ঘুমানো, বই পড়া, মুভি দেখা ইত্যাদি বাদে কোনো ফালতু কাজ করবেন না। মোবাইলটা অফ করে দূরে ফেলে রাখুন। এরকম পুরোপুরি চুপ হয়ে যাওয়াটাই দুই ক্ষেত্রে ভালো ফল দেয়, রেগে গেলে ও অস্থির লাগলে।
বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলবেন না। হয়তোবা সেই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয়, যে আপনাকে ডিজার্ভ করে। নিজেকে সে মানুষের জন্য ভালো রাখুন, যার চোখে সে রানীর মতন। মেয়েরা তাকে পাত্তাই দেয় না, অথচ যার কাছে দাসীরও নিচে মেয়েরা তার পেছন পেছনে ঘোরে। ছেলেদের মধ্যেও একই রকম আচরণ দেখা যায়। আমার মনে হয় মানুষ আসলে এমন কিছু দুঃখ পেতে জন্মায় যে দুঃখগুলি তার নিজের আশ্রয় ও প্রশ্রয় তৈরি। হ্যাঁ, যদি এমন হতো ভালোবাসা মানুষটার সামনে নিজের সম্মান কমিয়ে হলেও আপনি তার মন বা মতকে আপনার দিকে ফেরাতে পারছেন, তাহলে একটা কথা ছিল। তা যদি না হয় তবে তাকে তার মতো ভালো থাকতে দেন। নিজেকেও নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন। বুদ্ধি বের হচ্ছে না? সারাদিন একটা ভুল মানুষকে নিয়ে ভেবে ভেবে মাথাটা খারাপ করে রাখলে বুদ্ধি বের হবে কিভাবে? সে চলে গেছে বলে পাগল পাগল লাগছে। খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো কাউকে কাউকে বলে বেড়াচ্ছে, দেখ দেখ আমার জন্য সে কেমন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ খুব চেষ্টা করে, যার চোখে প্রিয় হতে পারে না তার চোখে পাগল হয়ে যায়, আর তখন বাকিদের চোখে ছাগল হয়ে যায়। কাউকে চিনতে আপনার ভুল হয়েছিল বলে কি জীবনটা ভুলে ভুলে কাটিয়ে দিতে হবে? বরং আপনি সৌভাগ্যবান যে অনেক দেরি হয়ে যাওয়ার আগে আপনি এমন একজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন, যে আপনার ইমোশনের দাম দেয় না। যে আপনার ইমোশনের দাম দেয় না সে আপনার মনের মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। আচ্ছা, আপনি জানতে পারলেন সে আপনার ইমোশন নিয়ে এতদিন খেলে এসেছে। জানার পর আপনি কি করছেন? নিজের ইমোশনকে তার মতন একটা মানুষের কাছে আরও খেলা হালকা সস্তা করে দিচ্ছেন। সে আগেও মজা লুটেছে, এখনও মজা লুটছে। এজন্য দায়ী কে? আপনি, আপনি এবং আপনি। আপনি একটা কুকুর পালতেন। সে কুকুরটি অন্যর ঘরে বেশি খাবার ও আরাম দেখেও আপনাকে ছেড়ে যায়নি। আপনি একটা মানুষ পালতেন। সে মানুষটি অন্যর ঘরে বেশি খাবার ও আরাম না দেখেও আপনাকে ছেড়ে চলে গেছে। ভেবে দেখুন, আপনার সেই মানুষটি মানসিক অবস্থান একটা কুকুরেরও নিচে। এরকম একটা মানুষের জন্য এই যে দিন রাত এক করে করে কান্নাকাটি করে চলছেন, আপনার নিজের অবস্থানটি কোথায়? দয়া করে সময় নিয়ে একবার ভেবে দেখবেন।